ভাই তুমি তো চাকরি নিয়ে বাইরে চলে যাচ্ছ, নতুন জায়গা, সেখানে কি খাবে কি করবে, তার থেকে ভালো আমার বোনটাকে সঙ্গে নিয়ে যাও। শোনো, এতে তোমার জন্য কিছু ড্রাই খাবার রয়েছে, তুমি যেন আবার না বলো না। দেখেছো বৌদি পাগলের কাণ্ড। আরে ট্রেনে তো খাবার পাওয়া যায়। আমি তোমার জন্য নিজের হাতে ভালোবেসে বানিয়েছি, তাই ওই ট্রেনের খাবার তোমাকে খেতে হবে না। ও দিদি ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। ভাই তুমি ছোটর জন্য একটা তৎকালের টিকিট কেটে নাও। এতটুকু একটা মেয়ে তোমাকে ছেড়ে থাকবে কি করে বলো তো? কেন, বাড়িতে তোমরা সবাই তো আছো। বৌদি, দাদা বাইরে চাকরি করে, কিন্তু তুমি কি কখনো পেরেছো এই সংসারের দায়িত্ব এড়িয়ে নিজের স্বামীর কাছে গিয়ে থাকতে? আমার কথা ছাড়ো তো, তখন আমি বাড়ির প্রথম বউ, মা অসুস্থ, তুমি কলেজে পড়ছো। ওই জন্য নিজের সুখের কথা কোনোদিনও ভাবোনি, তাই তো? কি আর করা যাবে বল, এতদিন যখন আমি সব সামলেছি, বাকি দিনগুলোও ঠিক পারবো। শোনো ভাই, তুমি আমার এই মিষ্টি বোনের খুশিটা কেড়ে নিও না। জানো দিদি ভাই, ফ্যামিলি ভালো হলে শ্বশুর বাড়িটাকেই বাপের বাড়ির মতো মনে হয়। আর স্বামী তো আমার জীবন সঙ্গী, এই বাড়ি ছেড়ে আর তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। তুই শুধু আমার জান, আরে তোকে যে আমি নিজের ছোট বোন ভাবি।